আসসালামু আলাইকুম। আমরা বিকেলে একটু বিশ্রাম করে আবারও স্বপ্নপুরীতে ঘোরাফেরা করছি। এখন আমি যেখানে আছি সেই দিক থেকে আপনাকে দেখাবো। এখন দাঁড়িয়ে আছি স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। এখন প্রধান কার্যালয় থেকে আমরা শুরু করব পর স্বপ্নপুরী। তারপরে এখানে দেখুন সুন্দরভাবে একদম আর্টিফিশিয়ালি লাইটিং করা শহীদ মিনার। এখানে লাকি ছবি তুলছে, মানহা ছবি ক্লিক করে দিচ্ছে, কোলে উঠবে আসো মা। আর এখানে স্মৃতিসৌধ চমৎকারভাবে লাইটিং করা হয়েছে, স্মৃতিসৌধ বানানো হয়েছে দেখুন। আর এখানে অনন্যা রবিন ছবি ক্লিক করছে, সাব্বির ছবি তুলে দিচ্ছে। সবাই এখন একসাথে হয়েছে, আমরা পুরো স্বপ্নপুরীটা একটু ঘুরে দেখবো সন্ধ্যার সময়। এখানে স্মৃতিসৌধ হয়ে দেখুন সুন্দর বাগান করা, সুন্দর সাজানো গোছানো। এখানে কামাল ভিডিও করছে দাঁড়িয়ে। পার্কটা দেখুন দূরের থেকে কি সুন্দর লাগছে। এখানে ফুচকা চটপটির দোকান, লাকি হাঁটছে। এখানে একটা রাইড আছে বাচ্চাদের জন্য। হ্যাঁ যাব। মাহিরা শরীর খারাপ, জ্বর, তাই মাহিরাকে কোলে করে নিয়ে আমাকে হাঁটতে হচ্ছে এই প্রচণ্ড গরমে। এবং মাহিরার জ্বর বিধায় মাহিরাকে কোলে করে নিতে বাধ্য আমি। এবং এই কোলে করে নিয়ে আমাকে ব্লগ করতে হচ্ছে ভিউয়ার্স। সুন্দর একটা বাটারফ্লাই লাইটিং করা আছে, মানহাকে ছবি তুলবে এবং লাকি ছবি ক্লিক করে দিচ্ছে বাটারফ্লাই সামনে। খুবই সুন্দর চমৎকার জায়গা। সব জায়গায় দেখুন স্বপ্নপুরীর সন্ধ্যার পরের অবস্থা। সুন্দরভাবে লাইটিং করা এখানে, চারপাশটা দেখুন। সবাই যে যার মতো ছবি ক্লিক করে নিচ্ছে। পাশে পরিবেশটা দেখুন, খুব সুন্দর লাইটিং করা, গাছপালা এবং এখানে একটা ঝর্ণা আছে, ডলফিন ঝর্ণা দেখুন, খুব সুন্দরভাবে পানি পড়ছে। এবং আমার এই রাস্তাটা দেখুন, খুব চমৎকার রাস্তা। রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, সুন্দর দেখুন দূর প্রান্তের রাস্তা। স্বপ্নপুরী আপনি একদিন এসে ঘুরে শেষ করতে পারবেন না, এত বিশাল জায়গা নিয়ে স্বপ্নপুরীটা তৈরি করা। তো এর জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা 2-3 দিন থেকে পুরো স্বপ্নপুরীটা ঘুরে বেড়াবো। এখানে একটা মোরগ বানানো হয়েছে দেখুন। এবং এখানে মোরগ দেখো সুন্দর নামা লাইটিং করা হয়েছে। হ্যাঁ দেখেছো কি সুন্দর লাইটিং। গাড়ি, ছোট গাড়ি এবং যে কোনো রাস্তার গাড়ি পার্কিং নিষিদ্ধ। আর এখানে ছোট গাড়ি মাইক্রো সিএনজি এই পথ দিয়ে যেতে পারবে, আর বড় গাড়িও যেতে পারবে। গাড়ি ঘোড়া চলাচলেরও ব্যবস্থা আছে এখানে সুন্দর এই বিশাল পার্কে। দেখুন সবাই সামনের দিকে এগোচ্ছে। এখানে ঈদ মোবারক লেখা লাইটিং, যেহেতু ঈদের সিজন তাই ঈদ মোবারক দিয়ে লাইটিং করা হয়েছে এখানে। খুব সুন্দর রাস্তা, সরু পথ, একদম চারপাশে গাছ লাগানো হয়েছে। জায়গাটা এত সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করা। সবাই ছবি ক্লিক করছে যে যার মতো। অন্তরা, অনন্যা, এখানে সবাই ছবি ক্লিক করবে। খুবই সুন্দর, সবাই ওয়েট করছে এখানে। এত সুন্দর মনোমুগ্ধকর লাইটিং দেখুন, এখানেও লাইটিং করা। এটা হচ্ছে পদ্মপুকুর, পদ্ম ফুল বানানো হয়েছে সুন্দরভাবে মাটি দিয়ে এবং লাইটিং করা হয়েছে সুন্দর মতো। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। হ্যাঁ সবাই আমরা এখানে হাঁটাহাঁটি করছি। এখন স্বপ্নপুরীতে রাত্রের সময় আমরা এখন সবাই ডিনার করব। জায়েদ আঙ্কেল আমাদেরকে রাতের ডিনারও ইনভাইট করেছে। তো একই জায়গায় একই সময়ের মধ্যে আমরা এখন রাতের ডিনার করব। তো ডিনারের মধ্যে কী কী আয়োজন আছে সেটা আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন আম গাছের নিচে সবাই আমরা উপস্থিত, একসাথে বসেছি রাত্রে ডিনার করার জন্য। ভিউয়ার্স আপনারা না আসলে বুঝতে পারবেন না যে পরিবেশটা কি অন্যরকম মনোরম, একদম গ্রামীণ পরিবেশের মধ্যে খোলামেলা জায়গায় গাছের নিচে বসে ডিনার খাওয়া একদম অন্যরকম একটা আনন্দ। এখানে সবাই আমরা একসাথে হয়েছি ডিনার খাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ রবিনকে একদম গ্রাম্য পরিবেশে মানিয়ে নিয়েছে, লুঙ্গি আর গামছা গলা। আমরা বসে পড়েছি ডিনার খাওয়ার জন্য। এখানে দেখুন অন্তরা, লাকি, অনন্যা সবাই আমরা একসাথে। তো দিনাজপুরের স্বপ্নপুরীতে আমরা রাতে ডিনারে কী কী খেলাম এবং ডিনারের মধ্যে কী কী মজা করলাম সেটা আপনারা দেখতে পাবেন আমার এই মুহূর্তে। সো ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমার ব্লগটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের রাতের ডিনারে ছিল ডাল, মুরগির মাংস, সাদা ভাত এবং একটা ভাজি। তো আমরা সিম্পল খাবার খাচ্ছি রাতের মধ্যে, কারণ প্রচন্ড গরমে আমরাই বলেছি যে আমরা মুরগির মাংস ডাল খাবো, সাধারণত নর্মাল খাবারই খাবো। তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে।
এখানে মাহিরা মোবাইল দেখছে, মানহা, সবাই আমরা একসাথে খাবো। হলো আমাদের চিকেন লাল আলু দিয়ে রান্না করা হয়েছে। তো এখন আমি ডিনার করছি, ডিনার করার পর আপনাদেরকে সাথে আমি আবার যোগাযোগ করব। সবাই দেখুন খাওয়া শেষ, হাঁটাহাঁটি করছে, সবাই যে যার মতো আড্ডা মারছে। এখানে রবিন, এখানে সাব্বির, রবিনকে তো পুরো এখানকার এরিয়ার একদম মানিয়ে নিয়েছে গ্রামীণ পরিবেশে। সাফা, আমাদের ডিনার শেষ। মাহিরা ভাত খেয়েছো? কি দিয়ে? চিকেন দিয়ে? চিকেন দিয়ে। তো সো ভিউয়ার্স, আমাদের ডিনার এই ব্লগটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আর দিনাজপুরে এসে আমাদের অনেক ভালো লাগছে, একদম নিজের মনে নিজেদের জায়গা মনে হচ্ছে, কারণ আমাদের আপ্যায়নটা করাই হচ্ছে এমনভাবে যে মনে হচ্ছে না যে আমরা এখানে বেড়াতে এসেছি, ভাবছি যে নিজেদেরই বাড়ি। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন এবং আমাদের ব্লগটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।